রাঁচি থেকে আমরা ফিরছি রুদ্রপ্রয়াগ বাসে করে। মাত্র 160 টাকা মাথা পিছু ভাড়াতে আমরা বেশ ভালো সিটে বসে ফিরছি। রাস্তা কুয়াশাচ্ছন্ন, খুব বেশি দূর দেখা যাচ্ছে না, তবে সামনের দিকে বসেছি, যা দেখতে পাচ্ছি তাই আনন্দ নিতে নিতে যাচ্ছি। আমার বন্ধুরা সামনে বসে আছেন, প্রসাদ দা এবং প্রণজিৎ দা, আর এদিকে সুব্রত বাবু আর আমি দুজনে। ফিরছি পানপাতিয়া কল ক্রস করে। মাত্র 1 ঘন্টায় রাঁচি থেকে আমরা এই বাসে করে পৌঁছে গেলাম উখিবাঁট। এখানে একটা 10 মিনিটের চায়ের বিরতি। এরপর এই বাস আমাদের নিয়ে যাবে রুদ্রপ্রয়াগ। রাঁচি থেকে আমরা রুদ্রপ্রয়াগ চলে এসেছি। সেখানে এসে একটু টিফিন করে আমরা আবার অন্য একটি বাসে উঠলাম, যেটি আমাদেরকে নিয়ে চলেছে হরিদ্বার। ঘন্টা 5 লাগবে এখান থেকে। পাহাড়ি পথে আমরা আস্তে আস্তে নেমে যাব সমতলের দিকে। এবারের পানপাতিয়া ট্রেক মোটামুটি সমাপ্তির দিকে। চলেছি হরিদ্বার। দেখতে দেখতে আমরা শ্রীনগরের কাছে ধারী দেবী টেম্পলের কাছে চলে এসেছি। এই তার গেট। পূজা সামগ্রী বিক্রি হচ্ছে। অনেকটা নিচে নদীবক্ষে ধারী দেবীর মন্দির, সেটা আমরা আগেই দেখেছি। সাড়ে 4টে নাগাদ ঋষিকেশের আইএসবিটি বাস স্ট্যান্ডে বাস চলেছে হরিদ্বারের পথে। বৃষ্টি হয়ে পড়েছে এক নাগাড়ে। আবার সেই রাজাজি ন্যাশনাল পার্কের মধ্য দিয়ে গাড়ি ছুটেছে। তবে এবার হরিদ্বার থেকে ঋষিকেশের দিকে নয়, ঋষিকেশ থেকে হরিদ্বারের পথে, অর্থাৎ বাড়ির পথে আমরা চলেছি হরিদ্বার। সেখান থেকে চলে যাব হাওড়া। সমাপ্ত পানপাতিয়া কল ট্রেক। এবার শুধু বাড়ি ফেরার পালা। हर की पौड़ी। हर की पौड़ी हरिद्वार। হরিদ্বারে এসে থেকে গেলাম ভারত সেবাশ্রম সংঘে। ভিতরের পরিবেশটিও অসাধারণ। আজ 21শে জুন 2025।
পানপাতিয়া কল এক্সপিডিশনের আজকে আমাদের শেষ দিন। আমরা দাঁড়িয়ে আছি হরিদ্বারে হরকেপৌড়ি ঘাটে। বেশ লোক সমাগম হয়েছে। এখন 4 ধাম যাত্রা চলছে। গঙ্গা মন্দিরের সামনে কিলবিল করছে ভিড়। দারুণ সুন্দর এক রোদ ঝলমলে পরিবেশ। আজ আমরা রাতে ট্রেন ধরে বেরিয়ে যাব হাওড়া। বিদায় হরিদ্বার। অবশেষে আমরা হরিদ্বার স্টেশনে এসে পৌঁছালাম। উপাসনা এক্সপ্রেস আসতে আর একটু বাকি আছে। আমরা এবার চলেছি বাড়ির দিকে। বিদায় হরিদ্বার।